হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে 3 দিন কোনো খাবার ছিল না, অনাহারে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে যা খাবার না পাওয়ার পরে চলে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীতে যাইয়া এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদ নববীতে শুয়ে পড়ে জিকির করতেছেন, সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। এমন সময় দূরে দাঁড়ায় আছে আবু জাহেল, কিন্তু আবু জাহেলের কাছে একটা ইহুদি আসলো। কে আসলো? একটা ইহুদি আসলো। ওই ইহুদি আসিয়া আবু জাহেলের কাছে ডাক দিয়া বলতেছেন, আবু জাহেল, আমি বড় বিপদে পড়ে আসিয়াছি তোমার কাছে, বড় বিপদে পড়ে আমি তোমার কাছে আসিয়াছি। আবু জাহেল রে, আমাকে তুমি কিছু সাহায্য করো। আবু জাহেল ডাক দিয়ে কই, ইহুদি, তুমি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছো, আমি তোমাকে এমন একটা জায়গায় দেখা দিচ্ছি তিনি আমার চাইতেও ধনী। আবু জাহেল বলতেছে, ও ইহুদি, আমার চাইতেও একজন ধনী ব্যক্তি আছে, আমি তাকে দেখা দিছি, তার কাছে যাও। বলে, আপনার চাইতে ধনী তো কেউ নাই, কি আপনার চাইতে বড় ধনী আবার সেই ব্যক্তিকে? বলে, ওই যে মুহাম্মাদের জামাই আলী, ওই যে মসজিদের মধ্যে শুয়ে আছে, ও সব চাইতে বড় ধনী। আসলে বলেন তো, বিশ্ব নবীর জামাই আলী ধনী ছিল না গরিব ছিল? কি ছিল? কথা বলেন না কেন? কি ছিল? খায় না কয়দিন? ধনী ছিল? খায় না কয়দিন? ভালো করে বুঝেন, আরে কথা শুনবেন তো। কিন্তু আমার মা বোনেরা, আবু জাহেল বলতেছেন, আমার চাইতে যে ব্যক্তি ধনী, ওই যে মুহাম্মাদের জামাই আলী ওই মসজিদের মধ্যে শুয়ে আছে, ওই মুহাম্মাদের জামাই আলী হলো সব চাইতে বড় ধনী, আমার চাইতেও বড় ধনী। কিন্তু তুমি তার কাছে চলে যাও, তার কাছে গেলেই তুমি অনেক কিছু তুমি পেয়ে যাবা, অনেক দামি জিনিস তোমাকে দিবে। আসলে কিন্তু আলী 3 দিন খায় না। বলেন কয়দিন? আবু জাহেল যখন বলেছে নবীজির জামাই আলী ধনী, এই কথাকে সত্যি বলেছে না ক্রিটিসাইজ করেছে? কথা বলেন, ক্রিটিসাইজ করে নাই? ক্রিটিসাইজ করছে। ইহুদিকে ক্রিটিসাইজ করে পাঠিয়ে দিয়েছে, মুহাম্মাদের জামাই আলী শুয়ে আছে, কিন্তু পাঠিয়ে দিয়েছে, তুমি যাও যাও মুহাম্মাদের জামাই আলীর কাছে যাও। কথা বলেন কম করে। আমি কি বললাম আপনারা কিছু বুঝতে পারতেছেন? কথা বলে কিভাবে বুঝবেন আপনারা? গল্প যদি করেন। মুহাম্মাদের জামাই আলী অনেক ধনী, তুমি তার কাছে যাও, ওই দেখো মুহাম্মাদের জামাই আলী শুয়ে আছে, তার কাছে যা চাও, তোমাকে দামি জিনিস তোমাকে উপহার দিবে, তোমাকে সম্মান করবে, তোমাকে সাহায্য দিবে। ইহুদি মনে করেছে সত্যি ওই ব্যক্তি ধনী। আবু জাহেল দেখায়া দিল। ইহুদি চলে গেছেন, আলীর কাছে চলে গেছে, মুহাম্মাদের জামাই আপনি নাকি সব চাইতে বড় ধনী। আলী বলতেছেন, কে বলেছে আপনার কাছে আমি ধনী? বলে, ওই যে আবু জাহেল দাঁড়ায় আছে, আবু জাহেল আপনাকে দেখায় দিয়েছে। আমি আবু জাহেলের কাছে সাহায্যের জন্য আসছিলাম, আমি অনেক বিপদে পড়ে আছি, কিন্তু আমি আবু জাহেলের কাছে আসছিলাম, আবু জাহেল আমাকে সাহায্য না দিয়ে আপনাকে দেখায় দিয়েছেন আপনি নাকি সব চাইতে বড় ধনী, আপনি নাকি সব চাইতে বড় ধনী। কিন্তু এই কথা আমার আল্লাহ শুনছে কি শুনছে না? বলেন শুনছে কি শুনছে না? আমার আল্লাহ শুনেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, আমার বন্ধুর জামাই আলী 3 দিনকার ক্ষুধার্ত পেটে করে মসজিদ নববীর মধ্যে জিকির আজগার করতেছে, আমি আল্লাহর জিকির করতেছে। কিন্তু যখন ইহুদি এসে বলতেছেন আপনি নাকি মক্কার সবচাইতে বড় ধনী, এই জন্য আবু জাহেল আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আলী তো তখন নার্ভাস হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, আমি আজ 3 দিন কিছু খাইনি, আমার হাসাইন হোসাইন আজ 3 দিন কিছু খাই না, আমার বাড়িতে আজ 3 দিন চুলায় আগুন জ্বলে না, আর আমাকে ধনী বানাইয়া পাঠাইয়া দিয়েছে। নিশ্চয় আবু জাহেল ক্রিটিসাইজ করেছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল তো নবীকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, আওলাদের রাসূলকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, বলেন করে নাই? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহর কাছে, আল্লাহ ও মাবুদ, তোমার বন্ধুর জামাই আমি শেরে খুদা হযরত আলী
যিনি আমি জান্নাতের সর্দারিনী ফাতেমার স্বামী। আল্লাহ, আবু জাহেল পাঠাইছে আমি নাকি ধনী, তো আমি কি দিব ওই ইহুদির হাতে? আমি তাকে সাহায্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর জামার কাছে যা বলে আসো, এক মুষ্টি হামাটি যেন হাতের মধ্যে নেয়। এক মুষ্টি মাটি যেন হাতের মধ্যে নেই। হাতের মধ্যে নিয়ে আমার বন্ধুর নামে যে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম 21 বার পাঠ করে যেন মাটির মধ্যে ফু দিয়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর বরকতে সোনা বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পরশমণি গো, পাথরে কে বানাইছে খাঁটি সোনা। আমার রাসূল পরশমণি গো, পাথরে কে বানাইছেন খাঁটি সোনা। আমার রাসূল চরণে অমূল্য ধন, জীবনে থাকতে চিনলাম না। আমার নবী পরশমণি গো, পাথরে কে বানাইছে খাঁটি সোনা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী পাথরের মধ্যে হাত দিলেন, পাথরটা সোনা হয়ে যায়। তো সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর দরুদের কত গুণ, কত মর্যাদা গো মা। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিয়ে কই, ও বিশ্ব নবীর জামাই আলী, ও মুহাম্মাদের জামাই আলী, আপনি চিন্তা করবেন না, আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ পাক আমাকে পাঠাইয়া দিয়েছেন, আপনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়া দরুদে ইব্রাহিম 21 বার পাঠ করে মাটির মধ্যে ফু দিয়া দেন, স্বর্ণ হয়ে যাবে। আপনি ইহুদিকে সাহায্য করে দেন। আবু জাহেলের ক্রিটিসাইজ কোথায় থাকে? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানের মালিক বানানোর কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? উচ্চ মর্যাদা দান করার মালিক কে? আপনি ক্রিটিসাইজ করে কি করবেন? আর আপনি মস্করা করে কি করবেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে নবী, আপনি কি দেখেছেন আমার মুমিন মুত্তাকিনদের পিছনে যারা গীবত করে, সমালোচনা করে, যারা ক্রিটিসাইজ করে, ওরা নিজেরা দুনিয়াতে ধোঁকায় পড়ে যাবে, আর আমার ঈমানদাররা ওরা জান্নাতে চলে যাবে। ওরা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করে শুনুন, বিশ্ব নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিকে বলতেছেন, ইহুদি, আমি তোমার দুইটা কথা বলবো, দুইটা কথা তোমাকে শোনা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? আমি তোমাকে দুইটা আদেশ করব, দুইটা আদেশ তোমাকে পালন করতে হবে। ইহুদি বলতেছেন, আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছি, আপনি দুইটা কেন, আপনি 5টা আদেশ আমাকে করেন, আমি মানতে রাজি আছি, আপনি আমাকে দেন। ইহুদি বলতেছেন, 5টাও না 10টাও নাই, দুইটা কথা তোমাকে আমি বলবো, দুইটা নিয়ম আমি তোমাকে বলবো, দুইটা কথা তোমাকে শোনা লাগবে। বলে কি? ইহুদি রে, প্রথম কথাটা হলো তোমার দুইটা চোখ এখন বন্ধ করবা। সুবহানাল্লাহ। তোমার দুইটা চোখ বন্ধ করো। দ্বিতীয়টা হলো, আমি তোমাকে যা দিব এইটা তুমি মুষ্টার মধ্যে করিয়া নিয়ে তুমি বাড়িতে চলে যাবা। রাস্তায় যদি কেউ দেখতে চায়, কাউকে দেখাইতে পারবা না। সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে আলীর কাছে শিকার হয়ে গেল, আলী রে, ও মুহাম্মাদের জামাই, আপনি আমাকে দেন, আমি দুইটা চোখ বন্ধ করে দিলাম। দুইটা চোখ বন্ধ করে ইহুদি বসে আছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা মাটির দলা নিয়া ইহুদির হাতের মধ্যে দিয়া দরুদ ইব্রাহিম পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। এইভাবে 21 বার পাঠ করিয়া যখন হাতের মধ্যে যখন ফু দিয়ে দিলেন, ইহুদির হাতটা তখন ভারী হয়ে গেলেন।
আলী ইহুদিকে ডাক দেখা, ইহুদি এবার তোমার চোখ খোলো। ইহুদির চোখ খুললো, বলতেছে মুষ্টিটা করে এইভাবে তুমি রওনা দাও, তুমি বাড়িতে চলে যাও, খবরদার কাউকে দেখাইতে পারবে না। কিন্তু ইহুদি মুষ্টি করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দূর থেকে আবু জাহেল ডাক দেয়া কয়, ইহুদি মুহাম্মাদের জামাই তোমাকে কি দিয়েছে আমাকে দেখাইয়া যাও। আমাকে বলে, না না আমি কথা দিয়েছি কাউকে দেখানো যাবে না। বলে, আবু জাহেল তুমি নাকি মক্কার সবচাইতে বড় ধনী, তোমার কাছে আসছিলাম সাহায্যের জন্য, তুমি আমাকে সাহায্য দাও নাই। কিন্তু মুহাম্মাদের জামাই আলী আমাকে অনেক দামি জিনিস আমাকে দিয়েছে, সাহায্য করেছে, অনেক দামি জিনিস আমাকে সাহায্য করেছে, আমার হাতটা বড় ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাকি দিয়া কয়, ইহুদি দাঁড়াও দাঁড়াও আমাকে দেখায় নিয়ে যাও। বলে, না না তোমাকে দেখানো যাবে না, দেখানো নিষেধ আছে। যখন ইহুদি দাঁড়াই নাই, পিছনে পিছনে তখন একটা দৌড় দিল আবু জাহেল। আবু জাহেল দৌড়ে যাইয়া হাতটা ধরে ধরলো, হাতটা ধরে বলতেছেন, ইহুদি তোমার মুষ্টির মধ্যে কি একটু বলো। বলে, মুষ্টি আমি খুলবো না। কারাকারি করলো, করার পরে অনেক শক্তি দিয়া কারাকারি করিয়া টানাটানি করিয়া দেখতে পাইলো ইহুদির হাতের মধ্যে স্বর্ণের একটা চাকা, স্বর্ণের একটা চাকা, স্বর্ণের একটা চাকা। বলে, ইহুদি এটা আলী কোথায় পেয়েছে? তখন বলতেছেন ইহুদি আবু জাহেলকে বলতেছে, কেন আপনি না বলেছেন আপনার চাইতেও আলী ধনী? সুবহানাল্লাহ বলেন। আপনি বলছেন না আপনার চাইতেও আলী বড় ধনী, সেই আলী আমাকে উত্তম জিনিসটা সাহায্য করেছে, আপনি কেন আপনি আলীকে অস্বীকার করতেছেন? না না আলী সবচাইতে বড় ধনী, আপনার কাছে যা পাইনি কিন্তু আমি আলীর কাছে যা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা, সম্মান রক্ষা করার মালিক আল্লাহ, কিন্তু আবু জাহেল দি নাই। আবু জাহেল ক্রিটিসাইজ করে কিন্তু আলীর কাছে পাঠায়া দিয়েছে। আবু জাহেলের ক্রিটিসাইজ কোথায় গেল? আসলে আল্লাহর নবীর যত সাহাবীরা আছে সবাই কিন্তু আমলের ধনী। কিসের ধনী? এই দুনিয়ায় টাকাওয়ালার টাকা গেলে আমার মা বোনেরা, এই দুনিয়ার যত টাকা বাড়ে তত ঘৃণা বাড়ে, আলেমওয়ালার আলেম যত বাড়ে তত সম্মান বাড়ে। কথা বলেন ঠিক না? আমার মা বোনেরা, টাকাওয়ালার টাকা থাকবে, টাকা একদিন চলে যাবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়ি একদিন চলে যাবে। আমার মা বোনরা, অট্টালিকা বালাকানা সব একদিন শেষ হয়ে যাবে, এই কোরআনের এলেম কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না? এই এলেম অর্জন করার দরকার আছে কি আছে না? ও মা বোনরা, আপনার সব শেষ হয়ে যাবে, আপনি কিন্তু এলেম নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি কিছুই নিয়ে কবরে যেতে পারবেন না, বাড়ি বলেন গাড়ি বলেন। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতেমা, কুরআনি বুকে জড়াইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, নূরের টুপি পরিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষই মরিয়া যাব এই দুনিয়া সারিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আমরা মানুষই কবরে যাব এই ঘরে বাড়ি সারিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আবু জাহেল চলে গেছে, এবার ইহুদির হাত ধরে চলে গেছেন আলীর কাছে। আলীর কাছে যা বলতেছেন, আলী তুমি এত বড় দামি জিনিস কোথায় পাইছো? বলে, আপনার কাছে কি কৈফিয়ত দেওয়া লাগবে আমি কোথায় পাইছি? ইহুদি আর আলী তর্ক বেঁধে গেল, না আবু জাহেল আর আলী তর্ক বেঁধে গেল। কিন্তু আবু জাহেল আর আলীর যখন তর্ক বেঁধে যায়, তখন বলতেছেন আবু জাহেল বলতেছে, আলী আমি জানি
নবীর উম্মতেরা মিথ্যা কথা বলে না। আজকের থেকে জানলাম যে নবীর উম্মতেরা চুরিও করে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি আলী চুরি করেছিল? কিন্তু আবু জাহেলের কথা, এই দুনিয়াতে মুমিন মুত্তাকিনরা চলবে, মুনাফিকের চোখে সহ্য নিবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা চলাফেরা করবে, জালেমদের চোখে সহ্য নিবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি নামাজ পড়ে আর বেনামাজি খুঁটা পারে। কথা বলেন ঠিক না? আল্লাহওয়ালারা পর্দা করে আর বেপর্দা নারীরা খুঁটা করে। কথা বলেন ঠিক না? তোমার কি পর্দা কবরে যাবো না তুমি? তোমার মাথায় একটা বান্ধা, বুকে একটা বান্ধা, পায়ে একটা বান্ধা, 3টা বান্ধা দিয়া কবরের মধ্যে নিয়ে যাবে। যতই করো চালাকি, কবরে যে বুঝবা চালাকি। কথা বলেন ঠিক কিনা? যেই বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করলে মাটির মধ্যে ফু দিলে স্বর্ণ হয়ে যায়, সেই নবীর মহব্বত আজকে দুনিয়ার মানুষ করে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করবো কার? নবীজিকে মহব্বত করেন, নবীজিকে ভালোবাসেন, নইলে কিন্তু আল্লাহকে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কি আমার মা বোনরা, আমি আপনাদের আর একটা কথা বলতে চাই, একটু হাত বাড়াইতে হবে আমার মা বোনরা। ভারতের সিরিয়ালগুলো কার কার ঘরে আছে সবগুলো বিদায় দিয়ে দেবেন মা। চোখের সঙ্গে জেহাদ করেন, কানের সঙ্গে জেহাদ করেন, আত্মার সঙ্গে জেহাদ করেন। কানকে বলেন কান, সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাজিহি হায়াতিদ দুনিয়া বিআন্নিয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুকা ওয়া রাসূলুকা ফালা তাকিলনি ইলা নাফসি ওয়া ইন্নাকা ইনতাকিলনি ইলা নাফসি তুকাররিবুনি ইলা শারি ওয়া তুবা ইদনি মিনাল খায়রি ওয়াসিকু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা আহদান তাওয়াফিয়াতান ইলা ইয়াউমাল ইয়াউমাতি ফাজাদা হুমুল্লাহু আবাদান ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। রব্বি ইন্নি মাসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন, হে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আনা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, সারা দুনিয়ার গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতন, ভিখারির মতো তোমার দরবারে 2টা হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের হাত মোনাজাতটুকু তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে এভাবে হাত বাড়াই নাই আল্লাহ। ও আমার পৃথিবীর মালিক, তোমার কাছে 2টা হাত বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের 2টা হাত তুমি খাস রহমত ভরে দাও। মাবুদ,
তোমার কাছে তো হাত বাড়াইতে বড় লজ্জা হয়। তোমার নাফরমানি জীবনে কত করেছি আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। তারপরে তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। মাবুদ গো, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। ও রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, ভিখারির মতো দুটা হাত তোমার দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করিয়া আমাদের হাত তুমি খালি হাতে ফিরাইও না, ফিরাইও না, ঘুরাইও না। আমরা তোমার গুনাহগার বান্দা। মাবুদ গো, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম আল্লাহ, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, কত গুনাহ নিয়ে হাত বাড়াইছি। ও মাবুদ, আমাদের গুনার দিকে নজর দিও না, আমাদের গুনার দিকে তুমি যদি নজর দাও, তোমার বান্দার হবে কি উপায়? রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, মেহেরবানি করি আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আল্লাহ। তুমি যদি আমাদের গুনার দিকে নজর দাও, তোমার বান্দা যাবে কোথায় আল্লাহ? কে আদর করবে, কে ভালোবাসবে? মাবুদ রে, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। আপনি আমাদের নিষ্পাপ করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার মায়া জালে পড়িয়া কত গুনাহ করেছি আল্লাহ। মাবুদ রে, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। 100টা ভাগ দয়ার পটলে বানাইয়া 99টা আপনার কাছে রেখে দিয়েছেন আল্লাহ। 100টা ভাগ দয়ার পটলে 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ও মাবুদ রে, কোন মার সন্তানকে পরিষ্কার ভালো কাপড় পরাইয়া তেল পানি দিয়া সন্তানকে বলে, বাবা কাপড় চোপড়ে ময়লা মাটি করিস না, ওই সন্তান মায়ের কাছ থেকে চলে যাইয়া আরো 5 জন ছেলেদের সঙ্গে খেলাধুলা করিয়া ধুলা কাপড় ধুলা মাটি জড়াই আসে। মার সামনে যখন আসে, মার তখন রাগ হইয়া যায়। মা রাগ করে বলে, তোকে আমি কোলে নিব না, বিছনায় তুলব না। ও মাবুদ, সন্তান তখন আবার ধুলার মধ্যে যখন গোড়া দেয়, মা বলে যখন গোড়া দেয়, মা তখন অভিমান করে থাকতে পারে না, ধুলাবালি সহকারে মার সন্তানকে বুকে জড়াইয়া নাই। ও মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ। ও মাবুদ রে, আজকে আমাদের গুনাহ দেখিয়া, পাপ দেখিয়া আপনি ঘৃণা করবেন না আল্লাহ। আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া না, তওবা করে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারে দারে, বলে না
যত গুনাহ করেছি আল্লাহ গোপনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। মাবুদ গো আমাদেরকে এত সুন্দর করে আপনি বানাইছে, আমাদেরকে কেমনে জাহান্নামে দিবেন আল্লাহ? আপনার কি মায়া লাগবে না? ও মাবুদ আপনি কি দয়া লাগবে না? আপনার নাম রহিম, আপনার নাম রহমান, আপনার নাম গাফফার, আপনার নাম সত্তার, আপনার রহমান নামের উসিলায় আমাদের মাফ করে দে। ও মাবুদ আমরা যারা এই কোরআনের মাহফিলে যারা নামাজ অনেকেই পড়ে না তাদেরকে নামাজের বুঝ দান করে দেন, যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নেন। আয় আল্লাহ যারা কোরআন শরীফ পড়ে না তাদের কোরআনের বুঝ দান করে দেন। আয় আল্লাহ আমার মা বোনরা যারা পর্দা করে না তাদের পর্দার বুঝ দান করে দেন। ও মাবুদ গো আমার প্রত্যেকটা মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ইমানের মর্যাদা আমাদের দান করে দেন। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ অনেকেই গীবতে লিপ্ত থাকে, আল্লাহ গীবত থেকে বঞ্চিত করে দেন, ঘুষ থেকে নিবারণ করে দেন, সুদ থেকে নিবারণ করে দেন। আল্লাহ আয় আল্লাহ তোমার মুমিন মুত্তাকিন হয়ে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। মাবুদ গো আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। ভুলগুলো মাফ করে দেওয়া যায় সবটুকু তুমি দান করো। এই সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। ও মাবুদ আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সবটুকু তুমি পৌঁছাইয়া দাও। ও মাবুদ জান্নাতের সরদারি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে সবটুকু পৌঁছাইয়া দাও। ও মাবুদ আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। তো শ্বশুর আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কবরবাসীদের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যারা শুয়ে আছে আল্লাহ তারা কি হালে আছে আমরা জানি না। আরে দুনিয়ার কোনো মানুষ কোথাও গেলে টেলিফোনের মধ্যে খোঁজ নেওয়া হয় আল্লাহ, কিন্তু কবরের মানুষের খোঁজ তো টেলিফোনের মধ্যে নেওয়ার মতো কোনো যোগাযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ শুল্ক বাবা খালকলিয়া গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরগুলো আল্লাহকে তুমি জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেক কবরবাসীদেরকে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। কোরআনের মাহফিলের সবটুকু আল্লাহ তুমি কবরে হাদিয়ার স্বরূপ পৌঁছাইয়া দাও। ও রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, এই কোরআনের মাহফিলে জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, জনমে দক্ষিণী মা জনম দক্ষিণী আব্বা যান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ এতিমদের চোখের দিকে তাকাও, এতিমদের হাতের দিকে তাকাও, তোমার দরবারে হাত তুলিয়া মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। ওরে মা বাবা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে, আমাদের হাতে যখন টাকা পয়সা ছিল না মা বাবাকে ভালো ভালো মন্দ খাবার খাওয়াইতে পারি নাই, আজকে হাতে কত টাকা পয়সা কত ভালো ভালো খাবার কিনে খাই, জনমে দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, জনমে দুঃখিনী বাবার কথা মনে পড়ে যায়। ওরে মা বাবা যখন মানুষ করেছিল কত কষ্টে, এখন তো মা বাবাকে পাই না, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। অকুর রব্বির কাম কামা কামা রব্বায়ানি
রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও, পিতামাতাকে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও, পিতামাতার মাথায় নূরের মুকুট তুমি পরাইয়া দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে এই ছেলেটা কোরআনের হাফেজ, আল্লাহ মাওলানা মসজিদের ইমাম, আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ, আল্লাহ আমি সিলেট থাকা পর্যন্ত বারবার ফোন করে করে জিগাই আল্লাহ, ও মাবুদ খায়রুল মাওলানাকে আল্লাহ তুমি উচ্চ মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ, আয় আল্লাহ তুমি তাকে উচ্চ মর্যাদা দান করে দাও, সমাজের মধ্যে অনেক সম্মান বৃদ্ধি করে দাও, যত সম্মান আছে আরো সম্মান বৃদ্ধি করে দাও, আরো মর্যাদা তুমি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তার আব্বাজানটা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ উনি তো কোরআনের হাফেজ, তার দোয়া তো অবশ্যই 100% কবুল হবে। আয় আল্লাহ তার বাবাটা অন্ধকার কবরে, বাবা কত কষ্ট করে কামাই রোজগার করে খাওয়ায় আর সন্তানটাকে হাফেজ বানাইছে, হাফেজের বাবা অন্ধকার কবরে, আয় আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ কোরআনের হাফেজের মা এখানে হাত বাড়াই চাল্লা, তার স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ, যাদের স্বামী কবরে তাদের স্বামীর কবরটা তুমি বেহেশতের বাগিচা করে দাও। আয় আল্লাহ খায়রুল ভাইয়ের একটা মাত্র মেয়ে আল্লাহ, আয় আল্লাহ মেয়েটাকে তুমি হযরত সুমাইয়ার জীবনী দান করে দাও, রাবিয়া বসরির জীবনীটা তুমি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত বাড়াইয়া দাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, লেখাপড়া বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত শাসা করি একটা বাচ্চা পেটে এসেছে আল্লাহ, আল্লাহ বাচ্চাটাকে তুমি ছেলে দিবা কি মেয়ে দিবা জানি না আল্লাহ, তবে তুমি সুস্থ করে দিও। তবে আল্লাহ একটা মেয়ে আপনার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ, আয় আল্লাহ ছেলে যখন মেয়ে যখন আপনি দিয়েছেন আর একটা ছেলে আপনি দিয়েন, মায়ের বাবার আশা তুমি পূরণ করে দিও আল্লাহ, আয় আল্লাহ একটা পুত্র সন্তান তুমি দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মায়ের বড় আশা একটা পুত্র সন্তানের আশায় ভিক্ষুকের মতন তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে একটা পুত্র সন্তান তুমি দিও মার কলিজায়। আয় আল্লাহ কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, কোরআনের হাফেজের বিবি কোনো ডাক্তারখানায় নিও না, অপারেশন ঘরে তুমি নিও না, আয় আল্লাহ তুমি সন্তানটাকে আল্লাহ তুমি ঘরে দিও আল্লাহ, যেন কোনো বিপদ আপদ যেন হয় না, কোনো বালা মুসিবত যেন তুমি আসে না আল্লাহ। তুমি তো বলেছো আমার আলেমদেরকে আমার আল্লাহ ওয়ালাদের বান্দাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তুমি ঈসা নবীর মাকে ঈসা নবীকে যেমন তুমি তাওয়াল্লাদ করে দুনিয়াতে আনছিলেন আল্লাহ, আল্লাহ সেইভাবে আমার আপাকে আল্লাহ তুমি সন্তানটা মন কোলে কোলে দিয়ে দিও আল্লাহ, কোনো ডাক্তারখানায় দিও না আল্লাহ, কোনো অপারেশন করে তুমি দিও না আল্লাহ, আমাদের সন্তান যেন কোনো হিন্দুর হাতে যেন না যায় আল্লাহ, আল্লাহ আমাদের ঘরে তুমি সুস্থ ভাবে বাচ্চা দিও আল্লাহ, আল্লাহ মেহেরবানি করি আমার আপাকে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ, কোনো বালা মুসিবত তুমি দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কঠিন রোগীরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ রোগ থেকে তুমি সেবা করে দাও আল্লাহ, এখানে রোগ থেকে তুমি সেবা করে দাও। একটা মেয়ে এখানে হাত বাড়াইছে আল্লাহ, চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, ও কোরআনের হাফেজ বানাইতে একটা ছেলে কোরআনের হাফেজ বানাইতে আল্লাহ, ও হাফেজের মা হবে আল্লাহ, ঘরের রোগটা শুকায় গিয়েছে আল্লাহ মেহেরবানি করে ওকে সুস্থ করে দাও, সন্তানটাকে লালন পালন করার মতো ব্যবস্থা করে দাও। ও মাবুদ কোন সন্তানের মাকে দুনিয়া থেকে ছিনিয়ে নিও না, ওদেরকে কলিজায় আঘাত পেয়ে যাবে আল্লাহ, মা ছাড়া সন্তান কিভাবে চলবে, ওদের কে দেখবে কে খাওয়াবে, সন্তান যদি মাদ্রাসায় থাকে মা কত জিনিস তৈরি করে সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দেয়, মাবুদ গো মা যদি দুনিয়ায় না থাকে ওই সন্তানের মাদ্রাসায় আর কেউ খোঁজ নিবে না। মাবুদ গো তোমার কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করে গেলাম আল্লাহ, দোয়া করে গেলাম ওই আপাটাকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, ওই সন্তানের খোঁজ খবর নিয়ে যেন মানুষ করতে পারে, একটা পুত্র সন্তান একটা কন্যার সন্তান আল্লাহ মেহেরবানি করে ওকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ কোন ব্যক্তিকে 5টি সন্তান নষ্ট হয়ে গেছে হাসপাতালের বেডে পড়ে কান্নাকাটি করতে আল্লাহ, আয় আল্লাহ
তুমি কত মানুষকে কত কিছু দান করেছো, কাউকে হাসাও, কাউকে কাঁদাও। আয় আল্লাহ, যারা অসহায় হয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করে দাও আল্লাহ, শেফা দান করে দাও আল্লাহ। এই সমস্ত রোগীদেরকে আল্লাহ তুমি শেফা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার বেলি আপা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ, তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও। আমার মনে বড় কত আশা, আমি এইদিকে মাহফিলে আসলে আমার আপা আমার সঙ্গে না থাকলে আমার ভালো লাগে না আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে খাস করে দোয়া করে গেলাম, আমার লিঙ্কনের মা আপাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, কোনো বালা মুসিবত তুমি দিও না। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি আল্লাহ। আল্লাহ, তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে যার সন্তান হয় না একটা সন্তান দান করো। আয় আল্লাহ, কোরআনের মাহফিলে অনেকেরই বালা মুসিবত আল্লাহ দূর করে দাও, সংসারে রোজি রোজগার উন্নতি বৃদ্ধি করে দাও আল্লাহ। অনেকের সন্তানরা বিদেশ আছে আল্লাহ, সন্তান তুমি ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট সোনামণির আছে ওদেরকে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে তুমি কবরে দিয়ে দাও। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে চরপাড়া থেকে যারা এসেছে আল্লাহ তাদের সহি সালামতে বাড়ি যাওয়ার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার প্রশংসা সর্বক্ষণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, হুজুরের বাড়িতে খাস রহমত নাজিল করে দাও, এই সংসারের বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত দিও না আল্লাহ, তুমি ঘরে খাস রহমত নাজিল করে দাও, রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার মা বোনরা দান করেছে আল্লাহ, দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যদি মালাকুল মউত আজরাইল আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে, চোখ দুইটা আজরাইলকে দেখার সাথে সাথে উল্টাইয়া যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফেটে যাবে, সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পিপাসা মিটবে না। ও মাবুদ গো, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আয় আল্লাহ, আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া আমাদের মিষ্টি মধুর বাণী শেষ কালেমাটা আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা